যারা আপনারা অভাবের দোহাই দিয়ে সালাত আদায় করেন না, আপনাদেরকে বলে রাখি ঈশান নামাজ 15 রাকাত নয়, ঈশান নামাজ মাত্র 4 রাকাত। আমি এই আমার নাঙ্গলকোটে আমার গ্রামে এসে মুরব্বিদেরকে জিজ্ঞেস করেছি, বলেছি যে ঈশান নামাজ 15 রাকাত কিভাবে? বললাম দাদা ঈশান নামাজ কেমনে 15 রাকাত? ওই বড় সুন্নত সাইড ফরজ সাইড কত হয়েছে? বললাম 8। কত দর সুন্নত 2 রাকাত কত হয়েছে? বললাম 10। কয় নফল 2 রাকাত 10। বললাম দাদা এটা ধরতে না কাকা, নফল কেন ঈশা ধর নাই? নফল তো নফল নিজেই নামাজ, এটা ঈশা কেন? তুই তো বেজাল্লা কথা কস, তুই আসলে তুই নফল 2 রাকাত। আমি বললাম না দাদা, নফল ঈশা নয়, ঈশার নিজে একটা নামাজ, নফল নিজে একটা নামাজ। ঈশা কেমনে 2 রাকাত হয়? নফলের কি সীমা আছে নি? এ বেতাগার মানুষ, নফলের কি সীমা আছে? আসর মানে মাগরিবের পরে কি ঈশার আগে কি 2 রাকাত নফল ফরজ যাইতো না? ঈশার নামাজের পরে রাত 12টা বাজে কি 2 রাকাত নফল ফরজ যাইতো না? দিনে 10টা বাজে নফল নামাজ ফরজ যাবো নি? তো এটার কি টাইম আছে? এটা নিষেধ না আছে যে মাকরু সময় হইতে হইতো না। তাই বললাম না দাদা আমি নফল নামাজ ধরতে না 2 রাকাত ঈশা। কত ধরস? ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিলাম আমি। তারপরে কত হইলো দাদা? কয় 12। বললাম ঠিক আছে, বাকি 3 কেমন আমার কম? আমাকে বললো যে বিতির 3 রাকাত। আমি বললাম যে বিতির তো নিজেই একটা নামাজ, একটুকে নফল করে আনছে। যাক, নফলে যদি কোনো টাইম নাই, আপনি ঈশার মধ্যে 2 রাকাত দিচ্ছেন, ঠিক আছে। মানুষ নফল পড়লে ইনশাল্লাহ কিয়ামতে যখন সে যাবে তার নামাজ ঘাটতে থাকলে আল্লাহ এই 2 রাকাত নফলকে তার ফরজে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ভিতিরের নামাজ আল্লাহ নিয়ে যাবে, কিন্তু ভিতির তো নিজেই একটা নামাজ দাদা। এটা ঈশার নামাজের যখন কোনো মানুষ ঈশা শেষ করবে তখন তাই ওর উপরে ভিতরে স্টার্ট হবে। আচ্ছা, কোনো মানুষ ঈশা পড়ে না, ভিতর পড়বে? পড়লে কি ধরে রাখবেন? ধরেন লোকটা আজকে রাত 12টা বাজে এখন একটা বক্তব্য শুনলো, এক আয়াত পড়লো, পড়ার পরে সে চিন্তা করলো যে না, তার তওবা করা দরকার, সে এখন ঈশা পড়তে পারবে না? পারবে তো। কিন্তু আমি বলতে চাই বেতাকার জনসাধারণকে,